ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্কে জেলা প্রশাসকের আয়োজনে শুরু হয়েছে ৬ দিন ব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মেলায় দর্শনার্থীদের উপস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন? পিঠা উৎসবে কি ধরনের পিঠা বিক্রি হচ্ছে, বিস্তারিত নিয়ে আমাদের জানান। হরেক রকমের পণ্য এবং পিঠা নিয়ে কিন্তু উদ্যোক্তা যারা রয়েছেন তারা ৬ দিন ব্যাপী মেলায় অংশগ্রহণ করেছেন। অর্থাৎ তারা বলছেন যে সকাল দিকে দর্শনার্থী কিছুটা কম হলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীর উপস্থিতি কিন্তু অনেকটাই বেড়ে যায়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং মূলত হচ্ছে উদ্যোক্তারা এই মেলায় অংশগ্রহণ করেছে ৫৫টি স্টলে কিন্তু উদ্যোক্তারা তারা তাদের নিজের হাতে তৈরি পণ্য নিয়ে কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেছে। আজকে ছুটির দিন শুক্রবার, অর্থাৎ তারা বলছেন যে সকাল দিকে দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের অংশগ্রহণ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শনার্থীর সংখ্যা বাড়বে, সেই বিষয়টি কিন্তু উদ্যোক্তারা বলছিলেন। এবং গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করা হয়েছে। সন্ধ্যার পর থেকেই বেচা বিক্রির ধুম পড়েছিল এই মেলায়, উদ্যোক্তারা বলছেন। এবং তারা বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু এবছর এই মেলায় বেচা বিক্রি হবে, সেই বিষয়টি বলছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রত্যাশা রাখছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। তারা বলছেন যে এই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নিয়ে কিন্তু তাদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কিন্তু যে প্রত্যাশা রেখেছেন তারা সেটি অনুযায়ী হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখেছি উদ্যোক্তারা নিজেদের হাতের তৈরি পিঠা সহ কিন্তু কাপড়, হরেক রকমের কাপড়, নতুন ডিজাইনের কাপড় কিন্তু এই মেলায় নিয়ে আসছেন এবং তাদের দামও কিন্তু তারা ক্রেতাদের কথা বিবেচনা করে সাধ্য অনুযায়ী রাখছেন। এবং আমরা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গেও কিন্তু সকাল থেকে কথা বলার সুযোগ হয়েছিল। ক্রেতারাও কিন্তু মেলায় এসে কিন্তু তারা তাদের প্রত্যাশা অনুযায়ী দামে কিন্তু পণ্য ক্রয় করতে পারছেন এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং এই ধরনের মেলা হলে সাধারণত মানুষের মধ্যে যে একটি আনন্দ উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করি। এবং আমরা দেখেছি যে যারা উদ্যোক্তা মূলত তারা কিন্তু প্রতি বছরই এরকম মেলা হবে সেই প্রত্যাশা রাখেন এবং আয়োজনে অংশগ্রহণ করার জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু তারা রাখেন। আমরা একজন নারী উদ্যোক্তার সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই যে শরীফা সুলতানা রয়েছেন, তিনি দীর্ঘ ২০ বছর ধরে নারী উদ্যোক্তা। এবং আমরা একটু শরীফা সুলতানা জানতে চাই এই মেলায় কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আর দেখা গেল যে উদ্যোক্তারা অনেকে স্টল পায় নাই, তাদের মন খারাপ। আমরা যদি বৃহৎ পরিসরে এটা যদি আরো আয়োজন করা যেত তাহলে আরো হিউজ পরিমাণ উদ্যোক্তা এখানে অংশগ্রহণ করতে পারত। মোটামুটি কালকে যেহেতু প্রথম শুরু হয়েছে অনেকে জানেই না, আর এখন মাইকিং করা হয়েছে, এখন অনেকেই জানে। আর আজকে শুক্রবার, ইনশাল্লাহ খুব ভালোভাবে মেলা জমে উঠছে এবং জমে উঠবে। জুমার পর থেকে এটা মূলত শুরু হবে। এই নারী উদ্যোক্তা বলছিলেন যে জুমার পর থেকেই তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু জমজমাট হবে এবং তারা প্রত্যাশা রাখছেন যারা উদ্যোক্তা ছিলেন তারা কিন্তু অনেকেই এই মেলায় অংশগ্রহণ করার সুযোগ পাননি, অর্থাৎ আগামীতে তারা সেই সুযোগ করে দিবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা একটি স্টলে রয়েছি, সেখানে পিঠাপুলি সহ হরেক রকমের আচার কিন্তু বিক্রি করা হয়। অর্থাৎ তারা ৩ বোন মিলে কিন্তু এই স্টলটি বসিয়েছেন এবং তারা কিন্তু প্রতিবারেই কিন্তু এই মেলায় অংশগ্রহণ করে থাকেন এবং তারা বলছেন যে তাদের কিন্তু ব্যাপক সাড়া রয়েছে এবং অনলাইনের মাধ্যমেও কিন্তু তাদের পণ্য কিন্তু সারা ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অর্ডার করলেই পৌঁছে যায়। আমরা একজন উদ্যোক্তার সঙ্গে একটু এখানকার উদ্যোক্তা যিনি রয়েছেন একটু যুক্ত হব, জানতে চাই আপনাদের কেমন বেচা বিক্রি হচ্ছে এবং প্রত্যাশা কি রাখছে? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গতকালকে থেকে মেলা শুরু হয়েছে, ৪ তারিখ পর্যন্ত চলবে। খুব ভালো সেল হচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকে শুক্রবার যেহেতু, আজকে আশা করছি যে আরো ভালো সেল হবে। ধন্যবাদ। তিনি কিন্তু প্রত্যাশা রাখছেন আজকে ছুটির দিন শুক্রবার বেচা বিক্রি ভালো হবে এবং মেলায় কিন্তু সকাল থেকেই দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং ঘুরে ঘুরে বিভিন্ন স্টল কিন্তু তারা দেখছেন এবং পছন্দ অনুযায়ী তারা কিন্তু পণ্য ক্রয় করছেন। আমরা যদি একজন দর্শনার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, দেখেছি যে আপনি সকাল থেকেই মেলায় এসেছেন এবং মেলায় কি মানের পণ্য আসলেই তোলা হয়েছে এবং দাম নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফারজানা বেগম, তথ্যসেবা কর্মকর্তা। আমি আসলে আমার জাতিমূল্য সংস্থার উপজেলা তথ্য কেন্দ্র থেকে এখানে একটা স্টল দেওয়া হয়েছে। আমার অনলাইন যে প্ল্যাটফর্ম লালশপিস.com আছে, এটা থেকে আমার উদ্যোক্তারা এসেছেন এবং তাদের পণ্য তোলা হয়েছে।
মোটামুটিভাবে ভালোই সেল হচ্ছে, গতকালকে থেকে শুরু হয়েছে মেলা। এছাড়াও লাল সবুজের .com-এর কথা যদি বলি, এটা আমাদের অনলাইন একটা প্ল্যাটফর্ম। এখানে গ্রামের মহিলা থেকে শুরু করে যারা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ধরনের হাতে তৈরি পণ্য তৈরি করেন, সেই পণ্যগুলোই হচ্ছে অনলাইনে সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে। জি, ধন্যবাদ। তিনি বলছিলেন যে আসলে তাদের নারী উদ্যোক্তা যারা রয়েছেন এবং তাদের পণ্যের গুণগত মান নিয়ে কিন্তু বলছিলেন, এবং তাদের যে দেশব্যাপী একটি পরিচিতি রয়েছে সেই বিষয়গুলো বলছিলেন, এবং তাদের হরেক রকম পণ্য কিন্তু সুনাম রয়েছে, এবং মেলায় এসে কিন্তু যারা অনেক দর্শনার্থী আছেন মেলা ঘুরে দেখার পাশাপাশি তারা কিন্তু পণ্য ক্রয় করছেন, এবং আমরা দেখেছি যে হাতের তৈরি উদ্যোক্তাদের কাপড় কিন্তু তারা দেখছেন এবং পছন্দ অনুযায়ী কিন্তু তারা কেনাকাটার চেষ্টা করছেন। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এখানে যে পণ্যের কোয়ালিটি সেটি দেখে আপনার কেমন মনে হয়? আমি তো মাত্র ঢুকলাম, তো এর আগে কখনো আমি এখানে আসি নাই, তো ফার্স্ট দোকানে করলাম, তো ভালোই মনে হচ্ছে। খুব যে এই মানে খুব একেবারে রিচও না আবার লো না, মাঝামাঝি ধরনের মধ্যে আছে। ধন্যবাদ। তিনি বলছিলেন যে পণ্যের গুণগত মান নিয়ে কিন্তু কথা বলছিলেন, এবং বলছেন যে মোটামুটি তাদের সাধ্য অনুযায়ী কিন্তু ক্রেতারা পণ্যের দাম রাখছেন, এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা আয়োজক রয়েছেন জেলা প্রশাসন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে গতকাল 30শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে 6 দিন ব্যাপী, অর্থাৎ আগামী 4 তারিখে কিন্তু এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে, এবং এই স্টলগুলোতে কিন্তু সাধারণ ক্রেতা যারা আছেন, বিক্রেতা যারা আছেন, তাদের নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থাও অনেকটাই জোরদার করেছেন। আমরা দেখেছি যে শুক্রবার ছুটির দিন সকাল থেকেই সাধারণ ক্রেতা বিক্রেতা তারা কিন্তু স্টল গুছিয়ে বসেছেন, এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্যে এসে কেনাকাটা করে কিন্তু আবার বাড়ি ফিরছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস আপনাকে। ময়মনসিংহ থেকে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।